এমন একটা সময় ছিল একজন এসএসসি পাশ করা একজন ছেলে বা মেয়ে বা ইন্টারমিডিয়েট পাশ করা একজন ছেলে বা মেয়ে গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এসে ঘেটে দাঁড়াইতো, এনআইডি কার্ড, ফটোকপি এবং সার্টিফিকেটগুলো নিয়ে দাঁড়াইতো, তার কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আর তা হবে না। তার কারণ হলো, এখন ওই সময় বেতন ছিল, ধরেন আজ থেকে 5-7 বছর আগে কিন্তু গার্মেন্টস সেক্টরে একজন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন ছিল হলো 8,400 টাকা, 8,000 টাকা। আরও যদি অনেক আগের কথা বলি, 18 বছর 20 বছর, তখন কিন্তু অনেক কম বেতন ছিল। এখন কিন্তু আর তা হবে না। তার কারণ হলো, সরকার ঘোষিত অর্থাৎ গেজেটে অলরেডি পাস হয়ে গেছে, সরকার ঘোষিত বর্তমান সর্বনিম্ন বেতন হচ্ছে 12,500 টাকা। অর্থাৎ এখন একজন কোয়ালিটি ইন্সপেক্টর জয়েন করার পরে সে যদি 8 ঘন্টা ডিউটি করে তাহলে তার বেতন আসবে 12,500 টাকা। আর সে যদি ওভারটাইম করে দিনে 3 ঘন্টা, তাহলে মোটামুটি তার 18 থেকে 20,000 টাকা বা কোনো ক্ষেত্রে 22-25,000 টাকাও সে স্যালারি পেতে পারে। এখন প্রশ্ন হলো, আগে যে আপনার গেটের সামনে এসেই যে কাগজপত্র নিয়ে এসে দাঁড়াইলেই চাকরি হয়ে যেত, এখন কিন্তু আর তা হবে না। কারণ হলো যে বেতন 12,500 টাকা হয়ে গেছে। এখন ফ্যাক্টরি কর্তৃপক্ষ যারা রিক্রুট করে তারা কিন্তু কখনোই এখন ওই একটা ফ্রেশ মানে গার্মেন্টসের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাকে কিন্তু আর 12,500 টাকা দিয়ে সে সিলেক্ট করবে না বা রিক্রুট করবে না। তাহলে এখন কি করতে হবে, সে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে যদি সে গেটে আসে 12,500 টাকা বেতন চাকরি করতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাকে এক্সপিরিয়েন্স সম্পন্ন হতে হবে। এখন তো সবাই তো আর এক্সপিরিয়েন্স নিয়ে আসে না, তাই না? সময়ের মধ্যে একজন ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট পাস করেছে, সে তো আর এক্সপিরিয়েন্স নিয়ে আসতেছে না। তাহলে কী করতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার চ্যানেল আছে, সে কী করবে, সে এখন ইউটিউবে সার্চ করবে গার্মেন্টস সম্পর্কিত কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি কীভাবে করা যায় বা এ সম্পর্কিত কিছু জ্ঞান তার অর্জন করতে হবে। এই সম্বন্ধে অনেক ভিডিও আছে, ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়। তো এখন এই সমস্ত ভিডিও কতটা ইনফরমেটিভ, তো যাই হোক, তো আপনার এখন কি এক্সপিরিয়েন্স দরকার। সবাই তো আর এক্সপিরিয়েন্স নিয়ে আসে না। তো যেহেতু আর ফ্রেশ যারা অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, এজন্য তাদেরকে কী করতে হবে, তাদেরকে এই বিষয়ে জানতে হবে, অর্থাৎ কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী, কীভাবে কোয়ালিটি কন্ট্রোল করা হয়, এগুলো সম্বন্ধে তার জানতে হবে। আমাদের চ্যানেলটির নাম হচ্ছে কোয়ালিটি ল্যাব। এই লোগো দেখতে পাচ্ছেন, সাইটে লোগো দেখতে পাচ্ছেন এবং এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই চ্যানেলের ব্যানার। এখানে আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে যে কোয়ালিটি ল্যাব লিখে সার্চ করবেন এবং এই চ্যানেলটি চলে আসবে। আপনারা এখানে ইচ্ছা করলে শিখতে পারবেন। তো এখানে ফ্রিতে শিখতে পারবেন। এখানে মোটামুটি 133টি ভিডিও আছে গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কিত, ফেব্রিক ওয়্যারহাউস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কাটিং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, সুইং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম এবং ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। তো কোনো টাকা পয়সা লাগবে না, এখানে ফ্রিতে শিখতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে আপনি ট্রেনিং করতে চান, গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত গভীরভাবে আরও ডিপলি জানতে চান, খুব ভালো করে জানতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ট্রেনিং কোর্স করতে হবে। একটা কথা মনে রাখবেন, সব কিছুই কিন্তু ইউটিউবে পাওয়া যায় না, গুগলে পাওয়া যায় না। একটা শিক্ষক দরকার হয়, ছাত্রকে পড়ানোর একটা শিক্ষক দরকার আছে। তো এই জন্যে আমি অনলাইনে একটি কোর্স চালু করেছি। এটা হলো গার্মেন্টস কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম বেসিক কোর্স। যারা একেবারেই মাত্র ইন্টারমিডিয়েট পাস করে আসছেন, তারা গার্মেন্টস সম্পর্কে জানতে চান, তারা এই কোর্সটি করতে পারেন। এই কোর্সটি 5টি ক্লাস নেওয়া হবে। প্রথম ক্লাসে থাকবে হচ্ছে আপনার ফেব্রিক ওয়্যারহাউস কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, সেকেন্ড ক্লাসে থাকবে কাটিং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, থার্ড ক্লাসে থাকবে সুইং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম, ফোর্থ ক্লাসে থাকবে ফিনিশিং কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম এবং সর্বশেষ 5 নম্বর ক্লাস থাকবে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্ড আনসার, অর্থাৎ কীভাবে কোন পোস্টের জন্য কী ধরনের কোশ্চেন সাধারণত জিজ্ঞেস করা হয় এবং আপনি ইন্টারভিউটা প্রিপারেশনটা কীভাবে নেবেন সে বিষয়ে থাকবে বিস্তারিত বিষয়। তো আপনারা যদি এই ট্রেনিং করতে চান তাহলে ইনবক্স করতে পারেন, সেখানে আপনাদের ইচ্ছা জানাতে পারেন। 5টি ক্লাসের মাধ্যমে ট্রেনিংটি শেষ করব। তো এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, গার্মেন্টসে কোনো দিন চাকরি করেন নাই, কিন্তু আপনাকে যদি কোশ্চেন করা হয় তাহলে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন, আর উত্তর দিতে পারলে তখন কিন্তু আপনি চাকরিটা হওয়ার সম্ভাবনা আছে। এখন বিষয় হলো যে সার্টিফিকেট দেওয়া হয় কিনা। হ্যাঁ, সার্টিফিকেট দেওয়া হয়। এখন সার্টিফিকেট অত জরুরি না, কারণ গার্মেন্টসের কাজ